এজন্যই বলতে চাচ্ছিলাম যুবক ভাই, তোমাকে বলতে চাচ্ছিলাম এই বাদ্যযন্ত্রের আসক্তি মানুষকে আল্লাহ রাস্তা থেকে বহু দূরে নিয়ে যায়। মানুষ যতক্ষণ বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত থাকবে ততক্ষণ ওই মানুষ আল্লাহ রাস্তা থেকে বহু দূরে থাকে। ওই মানুষের কর্ণকোহরে আল্লাহর কথা ঢুকবে না যতক্ষণ তার কানে গান বাজনা ঢুকবে। তার মানে যুবক ভাই, তোমাকে বলতে চাচ্ছিলাম আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইন্না মিম্মা তাখাওয়াফু মিনহু আলা উম্মতি, আমি আমার উম্মতের 3 শ্রেণীর মানুষকে দেখে ভীত সন্তুষ্ট। আমি আমার উম্মতের 3 শ্রেণীর মানুষকে দেখে ভয় পাই। আমার উম্মতের 3 শ্রেণীর মানুষ যাদেরকে দেখে আমি নবী ভয় পাই। আল্লাহর নবী তার উম্মতের কথা বলছেন, যে উম্মতের 3 শ্রেণীর মানুষকে দেখে তিনি ভয় পান। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ অসাতাল হাকু কবাইরু বিল উম্মতি বিল মুশরিকিন, এই উম্মতের 1 শ্রেণীর মানুষ যারা মুশরিকের অনুকরণ করবে, যারা বিদাতীয়দের অনুকরণ করবে। আল্লাহর নবী বলছেন, যারা এই দুনিয়াতে মুশরিকের অনুকরণ করে, যারা এই দুনিয়াতে মুশরিকদের সাদৃশ্য নিজের জীবনে নিয়ে আসে, ও মুসলমান, এই সমস্ত মানুষকে দেখে আল্লাহর নবী ভয় পাচ্ছেন। আল্লাহর নবী তাদেরকে দেখে ভীত সন্তুষ্ট। ও যুবক, তোমাকে বলতে চাচ্ছি ভাই, আজকে যারা মুশরিকদের অনুকরণে দুনিয়াতে চলার চেষ্টা, বাদ্যযন্ত্র মুশরিকি রীতি, গান বাজনা বাদ্যযন্ত্র বিজাতীয় সংস্কৃতি, কোনো মুসলমানের সন্তান গান বাজনা বাদ্যযন্ত্রে সম্পৃক্ত থেকে সে তার দিন অতিক্রম করতে পারে না। ও যুবক, তুমি চিন্তা করনি ভাই, আল্লাহর নামে 5টা প্রশ্ন জিজ্ঞাসা করবেন, হাত্তা ইসআল আন খামসিন। মানুষ যদি 5টা প্রশ্নের জবাব দিতে না পারে ইহকালীন জীবনে, মানুষ যদি এই 5টা প্রশ্নের যথাযথ উত্তর দিতে না পারে, বিচারের ময়দানে আল্লাহ তাকে এক চুলে এই দিক সেই দিক নড়াচড়া করতে দিবেন না। আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে, ও যুবক ভাই, তোমাকে জিজ্ঞেস করবে, আন শাবাবিহি, আমি আল্লাহ তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকাল কোথায় কাটিয়েছ, কিভাবে কাটিয়েছ, কোন পথে কাটিয়েছ, এই যৌবনকালের হিসাবটুকু তুমি দাও। ও মুসলমান, আপনাকেই বলতে চাচ্ছিলাম, ও যুবক ভাই, তোমাকে বলতে চাচ্ছিলাম, যৌবনকালের হিসাব আল্লাহ বিচারের ময়দানে চাইবেন। এই যৌবনকালের হিসাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আরে 1 ঘন্টা নয়, 1 মিনিট নয়, 1 সেকেন্ড নয়, প্রত্যেকটা ন্যারো সেকেন্ডের হিসাব, প্রতিটি ন্যারো সেকেন্ডের হিসাব আল্লাহ বিচারের ময়দানে চাইবেন। ও মুসলমান, আপনাকে লক্ষ্য করে বলতে চাচ্ছিলাম, আজকে যেই সমস্ত মানুষ বাদ্যযন্ত্রে সম্পৃক্ত থাকছে, যেই সমস্ত মানুষ গান বাজনায় সম্পৃক্ত থাকছে, তাদেরকে দুনিয়াতে চিন্তা করা দরকার। আল্লাহ বলছেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম। ও আদম সন্তান শোনো, দুনিয়াতে যারা বাদ্যযন্ত্রের আয়োজন করে, ব্যবস্থা করে, দুনিয়াতে যারা বাদ্যযন্ত্রের আয়োজন করলো, ব্যবস্থা করলো, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় মানুষকে দূরে নিয়ে আসার জন্য, আল্লাহ রাস্তা থেকে মানুষকে দূরে নিয়ে যাওয়ার জন্য দুনিয়াতে যারা বাদ্যযন্ত্রের আয়োজন করলো, দুনিয়াতে যারা গান বাজনার আয়োজন করলো, আল্লাহর নবী বললেন, ও পৃথিবীর মানুষ শোনো, ওই সমস্ত মানুষের জন্য উলাইকা লাহুম আযাবুম মুহিন, ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তি রেখে দিয়েছেন। তার মানে এই দুনিয়াতে যারা বাদ্যযন্ত্রের আয়োজন করে, ব্যবস্থা করে, এই দুনিয়াতে যারা বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত থাকে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তি প্রদান করবেন। শুধু তাই নয়, আল্লাহ বললেন, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষ গান বাজনা বাদ্যযন্ত্র যদি শুনে, তাহলে ওই মানুষ আল্লাহ রাস্তা থেকে নিজেকে দূরে নিয়ে গেল। ও মুসলমান, গান বাজনা বাদ্যযন্ত্র মানুষকে আল্লাহ রাস্তা থেকে দূরে নিয়ে যায়। আজকে বড় কষ্ট লাগে, মুসলমানের বিবাহের অনুষ্ঠান, গান বাজনা বাদ্যযন্ত্র চলছে, কোনো হোটেলে যান, গান বাজনা বাদ্যযন্ত্র চলছে, কোনো
চার স্টলে যান, গান বাজনা বাদ্যযন্ত্র চলছে। মুসলমানের ড্রয়িং রুম, গান বাজনা বাদ্যযন্ত্র চলছে। বাসে ওঠেন, গান বাজনা বাদ্যযন্ত্র চলছে। রাস্তায় হেঁটে যান, কোথা না কোথা থেকে বাদ্যযন্ত্রের আওয়াজ আপনার কানে আসছে। তার মানে মুসলমান বাদ্যযন্ত্রকে মুসলমান তেমন কোনো পাপই মনে করে না। বাদ্যযন্ত্র মুসলমানের নিকটে তেমন কোনো পাপই নয়। আনবী মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু قال, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো। আল্লাহর নবী বললেন, আদম সন্তান শোনো, আমার উম্মতের লায়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির, ও পৃথিবীর মানুষ, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ চারটা হারাম কাজকে হালাল মনে করবে, চারটা হারাম কাজকে হালাল মনে করবে, চারটা নিষিদ্ধ কাজকে তারা বৈধ মনে করবে, হালকা মনে করবে। ও মুসলমান, আল্লাহর নবী বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি নবী, আল্লাহর নবী ঘোষণা করছেন, ও আদম সন্তান, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ লায়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ চারটা হারাম কাজকে হালাল মনে করবে, বৈধ মনে করবে, হালকা মনে করবে। ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির, আমার উম্মত রেশমি পোশাক পরাকে বৈধ মনে করবে, হালাল মনে করবে। আমার উম্মত জেনা ব্যভিচারকে বৈধ মনে করবে, হালাল মনে করবে। ও যুবক, তোমাকে ওই দিকে নিয়ে যাব না, তোমাকে একটু বলতে চাচ্ছিলাম ভাই, আল্লাহর নবী বললেন এই উম্মত জেনা ব্যভিচারকে বৈধ মনে করবে, হালকা মনে করবে। ও যুবক, তোমাকে খেয়াল রাখা দরকার, একজন যুবক যুবতীর সাথে কথা বলা যায় না, একজন যুবক যুবতীর হাতে হাত রাখা যায় না, একজন যুবক যুবতীর চোখে চোখ রাখা যায় না, একজন যুবক যুবতীর সাথে কথা বলা যায় না, একজন যুবক যুবতীর সাথে মেসেজিং করাও যায় না। ও যুবক, তোমাকে বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী এটাই বললেন, ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ জেনা ব্যভিচারকে বৈধ মনে করবে, ওয়াল খামর, নেশাদার দ্রব্যকে বৈধ মনে করবে, হালকা মনে করবে, তামাক জর্দা বিড়ি সিগারেটকে হালকা মনে করবে। তারপরে আল্লাহর নবী বললেন, ওয়াল খামর ওয়াল মাআসিফা, আমার উম্মত বাদ্যযন্ত্রকে বৈধ মনে করবে, হালকা মনে করবে। বাদ্যযন্ত্রকে মুসলমান স্বাভাবিক মনে করবে, হালকা মনে করবে। আজকে বড় কষ্ট লাগে, একটা বিয়ের অনুষ্ঠানে বোঝা যায় না এটা কোনো মুসলমানের বিয়ের অনুষ্ঠান না কোনো হিন্দুর বিয়ের অনুষ্ঠান, বোঝা বড় মুশকিল। যে মুসলমান, আপনাকে লক্ষ্য করে বলতে চাচ্ছিলাম, ইহকালীন জীবনে আপনি গান বাজনা বাদ্যযন্ত্রকে স্বাভাবিক মনে করেছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ হাররামা, আল্লাহ হারাম করেছেন মুসলমানের উপরে, মুসলমানের উপরে আল্লাহ হারাম করেছেন। ইন্নাল্লাহ হাররামাল খামর, আল্লাহ নিষাদার দ্রব্য মুসলমানের জন্য হারাম করে দিয়েছেন। বাদ্যযন্ত্রের পাশাপাশি আল্লাহর নবী এই হাদিসে নেশাদার দ্রব্যের কথা বললেন। বিড়ি সিগারেট তামাক জর্দা গুল একজন মুসলমানের জন্য হারাম, এর কথাই আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহ হাররামাল খামর ওয়াল মাইসির, জুয়া খেলা মুসলমানের জন্য হারাম। ও যুবক, ক্যাসিনো মুসলমানের জন্য হারাম, অনলাইনের জুয়া মুসলমানের জন্য হারাম। আজকের সমাজ ধ্বংসের পথে অধিকাংশ যুবক, এক শ্রেণীর যুবকের মধ্যে অধিকাংশ যুবক যারা আজকে অনলাইনের জুয়ায় আসক্ত। ও যুবক, তোমাকে বলতে চাচ্ছি ভাই, অনলাইনের জুয়ায় আসক্ত যারা, তাদেরকে লক্ষ্য করে বলতে চাই, আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহ হাররামা, আল্লাহ জুয়া খেলা মুসলমানের জন্য হারাম ঘোষণা করেছেন। শুধু তাই নয় যুবক, তোমাকে লক্ষ্য করে আরেকটা কথা বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আদম সন্তান শোনো, মান ক্বালা লিসাহিবিহি, তোমাদের মধ্যে একজন মানুষ আরেকজন মানুষকে ডাকলো, আহ্বান করলো, বলল, ও ভাইজান আসো জুয়া খেলবো, এই কথা যদি কেউ বলে,
একজন আরেকজনকে বলে। আল্লাহর নবী বললেন খেলতে হবে না, খেলার সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে না। ফালিয়াতা সদ্দাক, মুখ দিয়ে বের করলো কেন? 10 জন মিসকিনকে 1.25 কেজি করে চাল দিতে হবে। বুঝতে পারেননি? আবারও আপনাকে একটু বুঝিয়ে বলি, ও মুসলমান, আল্লাহর নবীর পরিভাষায়, ও যুবক, তোমার খেলা শুরু হবে বিকেল 5টায়। তুমি তোমার বন্ধুকে ফোন করেছো, বন্ধু আজকে যে IPL খেলা হবে, আমি অমুক দল নিব, তুমি অমুক দল নিবা, আমি অমুক দল নিব, তুমি অমুক দল নিবা। এই কথা বলেছেন সকাল 6টায়, খেলা শুরু হবে সন্ধ্যা 6টায়। ও যুবক, তোমাকে খেলা পর্যন্ত অপেক্ষা করতে হবে না, খেলার সময় পর্যন্ত থাকতে হবে না। তুমি মুখ দিয়ে বের করেছো, এজন্যই 10 জন মানুষকে কাফফারা স্বরূপ 1.25 কেজি করে চাল দিতে হবে, নতুবা এই পাপের কাফফারা আদায় হবে না। এটা এক আশ্চর্য পাপ, যা করতে হয় না, মুখ দিয়ে বের করলেই কাফফারা আদায় করতে হয়। ও মুসলমান যুবক, তোমাকে লক্ষ্য করে যেটা বলতে চাচ্ছিলাম ভাই, আল্লাহর নবীর পরিভাষায় অলকুবা, বাদ্যযন্ত্র মুসলমানের সন্তানের জন্য হারাম। নবী উমামা রাদিয়াল্লাহু আনহু قال, উমামা রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই হাদিস বলার পূর্বে আপনাকে একটা হাদিস বলি। ও আদম সন্তান, একদা একদিন নাফে রাদিয়াল্লাহু আনহু বলছেন, সামিয়া ইবনে উমর মিজমারন, একদা একদিন আমি আল্লাহর নবীর সাথে হেঁটে যাচ্ছিলাম। তার আগে উনি বলছেন, আমি একদা একদিন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে হেঁটে যাচ্ছিলাম। সামিয়া ইবনে উমর মিজমারন, উনি বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেলেন। অন্যতম একজন সাহাবী বাদ্যযন্ত্র, গান বাজনার আওয়াজ শুনতে পেলেন। ফাওয়াদা ইসবাইহি আলা উদুনিহি, এই 2 আঙ্গুলের কানের ভিতরে তার আঙ্গুল ঢুকিয়ে দিলেন। নানিত তরিক, রাস্তা অতিক্রম করে বহু দূর চলে গেলেন। এরপরে কান থেকে আঙ্গুল হটানোর পূর্বে উনি সঙ্গীকে জিজ্ঞেস করছেন, ও নাফে, হাল তাসমাউ শাইয়ান, আর কি কোনো বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায়? নাফে রাদিয়াল্লাহু আনহু বলছেন, জি না। কুলতু লা, আর তো কোনো বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায় না। এরপরে তিনি কান থেকে আঙ্গুল হটিয়েছেন। ও যুবক, তোমাকে বলতে চাচ্ছি ভাই, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও মুসলমান, ফাওয়াদা মিসলা হাদা ফাসানা মিসলা হাদা, একদা একদিন আমি আল্লাহর নবীর সাথে এভাবে হেঁটে যাচ্ছিলাম। আল্লাহর নবী বাদ্যযন্ত্রের আওয়াজ শোনার পরে কানে আঙ্গুল দিয়েছেন। দূরে গিয়ে বাদ্যযন্ত্রের আওয়াজ যখন শোনা যাচ্ছে না, ওই অবস্থা থেকে কান থেকে আঙ্গুল হটিয়েছেন। ও যুবক, তোমাকে বলতে চাচ্ছি ভাই, আজকে বাদ্যযন্ত্রকে তোমার নবী হারাম ঘোষণা করেছে। তোমার নবী বলেছে বাদ্যযন্ত্রের আওয়াজ শুনলে মুসলমান তার কানে আঙ্গুল দিবে, কিন্তু আজকের মুসলমান বাদ্যযন্ত্রকেই তার কানে ঢুকিয়ে নিয়েছে। তার মানে যুবক, তুমি আল্লাহর সাথে আল্লাহদ্রোহী কাজে লিপ্ত, তুমি নবীর সাথে যুদ্ধ ঘোষণা করেছো, তুমি তোমার নবীর আদেশকে উপেক্ষা করে চলেছো, তুমি তোমার নবীর বিরুদ্ধাচরণ করেছো, তোমাকে হিসাব করা দরকার। নবী উমামা রাদিয়াল্লাহু আনহু قال, উমামা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, লা তাবিউল কায়রাত ওয়া লা তাশতারুহুন্না ওয়া লা তুআল্লিমুহুন্না ওয়াসমানুহুন্না হারাম। ও পৃথিবীর মানুষ শোনো, আল্লাহর নবী বললেন, তোমরা নর্তকী ক্রয় বিক্রয় করবে না, বাদ্যযন্ত্র ক্রয় বিক্রয় করবে না। ওয়া লা তুআল্লিমুহুন্না, মুসলমানের সন্তান কখনো কোনোদিন বাদ্যযন্ত্র শিক্ষা গ্রহণ করবে না, গান বাজনা ঢোল তবলা শিক্ষা গ্রহণ করবে না। অসামানুহুন্না হারাম, এর দিয়ে যত উপার্জিত সম্পদ সব মুসলমানের জন্য হারাম। তার মানে মুসলমানের সন্তান বাদ্যযন্ত্র ক্রয় বিক্রয় করবে না। মুসলমানের সন্তান সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে কোনো পতিতাকে ভাড়া করে নিয়ে আসবে না। মুসলমানের সন্তান এমন স্কুলে ভর্তি হবে না যে স্কুলে গান বাজনা ঢোল তবলা শিক্ষা দেওয়া হয়। জি হ্যাঁ, বলতে চাচ্ছিলাম, আনাস রাদিয়াল্লাহু আনহু قال, আনাস এই হাদিস অন্য সাহাবী বর্ণনা করেছেন। আল্লাহর নবী সংক্ষিপ্তভাবে যেটা বলতে চাচ্ছিলেন, ও আদম সন্তান, আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে। কসফুন, মাসখুন, আখসফুন, 3টা বিপদ এই উম্মতের উপরে আসবে। এই উম্মতের উপরে অপর কোনো জাতিকে দিয়ে এই জাতিকে নির্যাতন করা হবে।
এই জাতির আকার আকৃতি বিকৃত করে দেওয়া হবে। ও মুসলমান, মাঝে মাঝে ভূমিধস হবে, তিনটা বিপদ আসবে তিনটা পাপের কারণে। ইয়া শারিবুল খুমুর, যখন এই উম্মত বেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি সিগারেট তামাক জর্দা গুল পান করবে, ওই উম্মতের উপরে বিপদ আসবে। এই উম্মত যখন বেশি বেশি ঢোল তবলায় মক্ত হয়ে যাবে, তখন এই উম্মতের উপরে এই বিপদ নেমে আসবে। এই উম্মত যখন বেশি বেশি নর্তকীর সাথে মক্ত থাকবে, তখন এই উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে। মুরব্বী, আপনাকে একটা কথা বলে যাই, আল্লাহর নবী বললেন, কোন মানুষ যদি একবার বিড়ি সিগারেটে মুখ দেয়, কোন মানুষ যদি একবার বিড়ি সিগারেটে মুখ দেয়, লাম তুকবালু লাহু সালাতুন 40 সাবাহান, আগামী 40 দিন তার আর কোনো ইবাদত কবুল হবে না, সালাত কবুল হবে না। মুরব্বী, মসজিদে ঢুকেছেন, তখন আপনার পকেটে বিড়ি সিগারেটের প্যাকেট আছে, আপনি মসজিদের অজুখানায় বিড়িখানা ফেলে দিয়ে অজু করে মসজিদে ঢুকে সালাত আদায় করছেন। আপনাকে চিন্তা করা দরকার, একদিন বিড়ি সিগারেটে মুখ দিলে লাম তুকবালু লাহু সালাতুন 40 সাবাহান, আগামী 40 দিন তার আর কোনো ইবাদত কবুল হবে না। যে আপনাকে বলতে চাচ্ছিলাম, ও যুবক, তোমাকে বলতে চাচ্ছিলাম, বাদ্যযন্ত্র থেকে আল্লাহর নবী বিরত থাকতে বলেছেন। বাদ্যযন্ত্র মুসলমানের জন্য হারাম। মুসলমান বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত থাকবে না, থাকার চেষ্টা করবে না। এজন্যই আল্লাহর নবী অনেক কথা ব্যক্ত করেছেন। আল্লাহর নবী যেটা বলতে চাচ্ছিলেন, ও আদম সন্তান শোনো তুমি, আল্লাহর নবী একটা হাদিসে বলছেন, লা ইউবাইয়িতান্না কওমুন মিন উম্মতি, ও আদম সন্তান, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ তুআম আলা তুআমিন ওয়া শারাবিন ওয়া লাহবিন, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ রাত অতিক্রম করবে বাদ্যযন্ত্র দিয়ে, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ রাত অতিক্রম করবে নেশাদার দ্রব্য পান করে, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ মাতলামি করে তার রাত অতিক্রম করবে। ফায়াসবাহু কিরদাতা ওয়াল খানাজির, শুকুর বাননের নেই তারা রাত অতিক্রম করবে, সকাল করবে। এই কথার অনেক ব্যাখ্যা আছে। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, ও যুবক ভাই, তোমাকে যেটা বলতে চাচ্ছিলাম, বাদ্যযন্ত্র মুসলমানের সন্তানের জন্য হারাম। মুসলমানের সন্তান কোনোদিন বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত থাকতে পারে না। মুসলমানের সন্তানের বিবাহের অনুষ্ঠানে কোনোদিন বাদ্যযন্ত্র বাজতে পারে না। মুসলমানের কোনো অনুষ্ঠানে কোনোদিন বাদ্যযন্ত্র বাজতে পারে না। মুসলমানের বাড়ির ড্রয়িং রুমে কোনোদিন বাদ্যযন্ত্র বাজতে পারে না। মুসলমানের দোকানপাটে কোনোদিন বাদ্যযন্ত্র বাজতে পারে না। মুসলমানের গাড়িতে কোনোদিন বাদ্যযন্ত্র বাজতে পারে না। ইন্নাল্লাহা হাররামা, আল্লাহ ওটা মুসলমানের জন্য হারাম করেছেন, হারাম। ও যুবক, তোমাকে লক্ষ্য করে সংক্ষিপ্ত সময়ে যেটা বলতে চাচ্ছিলাম ভাই, ইহকালীন জীবনে মানুষ যদি বাদ্যযন্ত্রে সম্পৃক্ত থেকে নিজের দিন অতিক্রম করে, তারা আল্লাহ দ্রোহী কাজের সাথে সম্পৃক্ত থেকে দিন অতিক্রম করছে। আল্লাহর নবী বলছেন, ইন্না মিম্মা তাখাওয়াফু মিনহু আলা উম্মতি, আমি আমার উম্মতের 3 শ্রেণীর মানুষকে দেখে ভয় পাই, ভয়। তার মধ্যে এক শ্রেণীর মানুষ, ওয়াসাতালহাকু কাবাইলু বিল উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ মুশরিকের অনুসরণ করবে, মুশরিকের সংস্কৃতি নিজের জীবনে নিয়ে আসবে, বাস্তবায়ন করবে। ও মুসলমান, আপনাকে লক্ষ্য করে বলতে চাচ্ছিলাম, অমুসলিমদের বিজাতীয় সংস্কৃতি বাদ্যযন্ত্র, গান বাজনা বিজাতীয় সংস্কৃতি। এই বিজাতীয় সংস্কৃতি থেকে একজন মুসলমানকে সদা সর্বদা আপ্রাণ প্রচেষ্টা চালাতে হবে, যাতে আমি কোনোদিন কোনো বিজাতীয় সংস্কৃতি নিজের জীবনে বাস্তবায়ন না করি, সংগঠিত না করি। কেন? আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমার উপরে রাগান্বিত হবেন, রাগান্বিত। সংক্ষিপ্ত সময়ে যেটা বলতে চাচ্ছিলাম, যুবক ভাই, তোমাকে তোমার জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব বিচারের ময়দানে আল্লাহ চাইবেন। লা তাজুল কদমু ইবনু আদম, লা তাজালুল কদমা ইবনু আদম ইয়াউমাল কিয়ামা, বিচারের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমার যৌবন কাল কোথায় কিভাবে কাটিয়েছো, কোন পথে কাটিয়েছো, কিভাবে কাটিয়েছো, আমি আল্লাহ আমাকে হিসাব দাও। ও যুবক, সেই দিন হিসাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। যদি বাদ্যযন্ত্র শুনতে শুনতেই জীবনের অধিকাংশ সময় নষ্ট হয়ে যায়, তাহলে এ সময়ের হিসাব আল্লাহকে কি করে দিব? এই জিজ্ঞাসা নিজেই নিজেকে একবার করা উচিত। আল্লাহ আমাদেরকে যাবতীয় বাদ্যযন্ত্রের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় ফিতনা থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।